আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সদাচরণ, ভালো আচরণ, গীবত মুক্ত, হিংসা মুক্ত, দ্বন্দ্বমুক্ত চালচলন, ভালো আচরণ। ভালো আচরণ চালচলন নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যারা আমাদের ছেলেরা দায়িত্ব পালন করছো, তোমরা খুব সতর্ক থাকিও, কেউ যেন কোথাও দুইজন দাঁড়িয়ে গল্প করতে না পারে। তাদের বসার ব্যবস্থা করো সম্ভব হলে, অন্যথায় আপনারা যে যেখানে আছেন একটু কষ্ট হলেও জিম্মেদারিতে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন বলে আমরা আশা করি। আমি আপনার জন্য এসেছি, আমার আসার পিছনে ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। সম্মানিত দিনী ভাই বোন, আর এখন থেকে নিয়ে কথা শেষ হওয়া পর্যন্ত আপনারা কেউ দয়া করে মোবাইল ব্যবহার করবেন না। আপনাকে যেন আপনার মোবাইলে আপনার সময়ের বা কথা শুনতে ক্ষতি না করে, এ ব্যাপারে আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করছি। মনে রাখা ভালো হবে, মানুষের পাপ নেকি বিচারের মাঠে ওজন হবে। তো সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো চাল চলন, ভালো আচরণের নেকি। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। সিয়ামের নেকি যত ভারী, ওর ফলাফল যত ভারী, সদাচরণ ভালো আচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত হলো সলাত, মানে একেবারেই ব্যতিক্রম, তার সাথে কোনো ইবাদতের মিল নেই। সব ইবাদতের মধ্যে কিছুটা আপোষ আছে। কেমন? হজ ফরজ বিধান, এবছর করলাম না, সামনে বছর করব, সমস্যা নেই, করেন, তা একটু ছাড় থাকলো। সিয়াম, রোজা, আমি অসুস্থ পরে করব, এই যে একটা সুবিধা থাকলো। আপনার জাকাত 20 দিন আগে দেন, 20 দিন পরে দেন, এই যে একটা সুবিধা আছে। কিন্তু সলাত এমন একটা ইবাদত যার সাথে কোনো প্রকার আপোষ নেই মানুষের। অজু করে সলাত আদায় করতে হয়, তো পানি নেই, তায়াম্মুম করে করো। মাটি নেই, তো অজু তায়াম্মুম ছাড়াই পড়ো। কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয়, তো কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়ো। দাঁড়িয়ে সলাত আদায় করতে হয়, তো দাঁড়িয়ে থাকা যায় না, তো বসে করো। বসে থাকা যায় না, তো শুয়ে করো। পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগা আছে সেটা পরেই সলাত আদায় করো। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, কারণবশত আপনি উলঙ্গ হয়ে আছেন, সলাতের টাইম হয়ে গেছে, এই অবস্থাতেই আপনাকে সলাত আদায় করতে হবে, করতেই হবে। পৃথিবীর এক ব্যতিক্রম ইবাদত যা মানুষের সাথে কোনো সময় আপোষ করে না, এবং তার কাফফারা মিথ্যা কথা। যে হুজুর জানাজা করতে এসে বলছে, এই ছেলে, তোমার আব্বার কয় ওয়াক্ত নামাজ কাজা হয়েছে? 3 ওয়াক্ত। 5 5 5 15, 1,500 টাকা দাও, আমি জানাজা করে দিই। তো এইরকম সলাতে নামাজে চলে না, এর কোনো কাফফারা নেই, এর আদায় করাই হচ্ছে কাফফারা। নুরুজ্জামান যারা দায়িত্ব পালন করছে তারা কথা না বলে দায়িত্ব পালন করবে, হাতের ইশারা ইঙ্গিতে মুখ বন্ধ করে দায়িত্ব পালন করার জন্য ওদের অনুরোধ জানাও। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে সলাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। আল্লাহ রাসূল বলছেন, আউয়ালু মা ইসআল ইয়াউমাল কিয়ামা আস-সালাহ,
প্রথম যেটা বিচারের মাঠে জিজ্ঞাসা করা হবে সেটা সলাৎ। ফাইন সালোহাত সালোহ সাইর আমালিহি, যদি সলাৎ টিকে যায় সব আমল টিকে যাবে। আইন ফাসাদাত ফাসাদ আল্লাহ সাইর আমলিহি, যদি সলাৎ না টিকে তাহলে সব আমল বাতিল হবে। সলাৎ এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, as-সালাতু সালাসাতু আসলাসিন, সলাৎ 3 ভাগে বিভক্ত। আর তহুর ও সলসন, অজু হলো 3 ভাগের 1 ভাগ। ও রুকু ও সলসন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। ও সজুদ ও সলসন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফামানা দাহাবে হাক্কেহা, কেউ যদি এইগুলো ঠিক ঠিক আদায় করে কবেলাত সলাত, তাহলে তার সলাৎ কবুল করা হবে। ও কবেলা সাইর আমালিহি, তার সব ইবাদত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সলাতুহু, সলাৎ যদি তার উপরে প্রত্যাখ্যান করা হয়, নিয়ম কারণের কারণে যদি সলাৎ কবুল না হয়, রুদ্দ আলাইহি সাইর আমালিহি, তাহলে তার সব আমল বাতিল হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তার মানে সলাৎ ইবাদতের জগতে একেবারেই ভিন্ন ধরনের ইবাদত। এরপরেও সলাতের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকের চেয়ে হাজারো গুণ বেশি ভারী। সদাচরণ কি জিনিস? সদাচরণ তো এখন ধৈর্য, সদাচরণ তো এখন মানুষের কাছে ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম তো আর কেউ দেখে না। এইটা যেমন সদাচরণ তেমন, যে যখন সুযোগ পাইছে তখন তা করে নেয়, যেভাবে সহজ সেভাবেই করে। সদাচরণ অবাক ইবাদত। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। দান কিন্তু ইবাদত। আর একটা ব্যতিক্রম ইবাদত, সেটা হলো দান। যে আপনি সলাত আদায় করে জান্নাত পাবেন, পেতে পারেন, কিনতে পারবেন না। আপনি হজ করে জান্নাত পাবেন, পেতে পারেন, হজ করে জান্নাত কিনতে পারবেন না। আপনি সিয়াম পালন করে রোজা থেকে জান্নাত পেতে পারেন, পাবেন, কিন্তু জান্নাত কিনতে পারবেন না। দান এমন একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন, আমি তোমাদের টাকা এবং জানের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিলাম। এটা আমি বিক্রি করে দিলাম। আল্লাহ এটা টাকার বিনিময়ে বেচে দিয়েছে। আর এর ভাষাগুলিও ভিন্ন। এইরকম ভাষা অন্য কোনো ইবাদতের সাথে বলা হয়নি। বলছেন যে ইন্না সাদকাতা তুতফি হারাল কবুরে, দান মানুষের কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। এমন কোনো ইবাদত নেই যেটা দান বা কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে। যারা ছাত্রদেরকে বাড়িতে নিয়ে গিয়ে বাপের নামে কোরআন মাজিদ পড়িয়ে বক্সে দিচ্ছে, একটা মিথ্যা ধারণা, প্রতারণা, এটা ধোঁকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদকাতা তুতফিল খাতিয়াতা কামা ইতফিল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। এগুলো রাসূলের মুখের ভাষা। আল্লাহ রাসূল বলছেন যে ইন্না সাদকাতা সিররে তুতফি গাযাবার রাব্বে, গোপন দান আল্লাহর রাগ। আমি মানুষ পাপ করেছি, আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট আছে, যখন আমি দান করব তখন এটা মিটে যাবে। অন্য ইবাদত এইরকম নয়। আল্লাহ রাসূল বলছেন, সাদকাত বুরহান, দান হলো দলিল। এই বাড়ি আমার, প্রমাণ এই যে দলিল। এই জমি আমার, প্রমাণ এই যে দলিল। বিচারের মাঠে বলবো আল্লাহকে যে আমি জান্নাত পাবো, আল্লাহ যদি বলেন কেন, তাহলে আমার কাছে দলিল আছে, আমি জান্নাতের মালিক, ক্রয় সূত্রে আমাকে জান্নাত দিতে হবে। আর সাদকাত বুরহান, দান হলো দলিল। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, কাদমাতা আবি, আমার পিতা মারা গেছেন, ওয়াতারাকাল মাল, টাকা পয়সা ছেড়ে গেছেন, আলাম ইউসাইনি, তিনি আমাকে কোনো উপদেশ দিয়ে যাননি যে আমি কি করব। হাল ইউকাফিরু আনহু আন আতাসাদ্দাকা আনহু, আমি যদি আমার বাপের নামে দান করি তো আমার বাপের পাপ মিটে যাবে কি? কালার নাম। আল্লাহ রাসূল বললেন হ্যাঁ। তখন তিনি বললেন না যে ছোট পাপ, তখন তিনি বললেন না যে বড় পাপ। লোকটা এসে বলল, আমার আব্বা মারা গেছেন,
জমি জায়গায় অর্থ সম্পদ ছেড়ে গেছেন, কোনো উপদেশ আদেশ দিয়ে যাননি, ওসিয়ত করে যাননি। আমি যদি এখন দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? পাপের কথাই বলেছে, পাপ মিটে যাবে কি? আল্লাহ রাসূল বললেন নাম, হ্যাঁ। বুখারী মুসলিম। একটা লোক এসে বলছে আল্লাহ রাসূল কাদ উফতিলাতাত উম্মি, আমার মা হঠাৎ মারা গেছেন, লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমার মা কথা বলতে পারলে দান করতেন, আফা উসাদ্দিকু আনহা ওয়ালাহা সাওয়াব, আমি কি আমার মায়ের নামে দান করতে পারি? আমার মায়ের নেকি হবে কি? আলা নাম। আল্লাহ রাসূল বলেন হ্যাঁ। বুখারী মুসলিম। কোনো পদ দিয়ে আপনি আপনার মায়ের উপকার করতে পারবেন না, এই ছাড়া আরেকটা মুখে বলবেন যে আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো। আর এইটা দান যত বড়ই শক্তিশালী ইবাদত হোক না কেন, দানের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। ভালো চাল চলন আবার কি জিনিস? অবাক কথা নয়, সব দলিল দিয়ে পেশ করতে হবে। এই মর্মে একটা আগে হাদিস পেশ করি, তাহলে আমাদের এটা সহজ হবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে আদম সন্তানের, মুসলিম পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা সদাচরণের নেকি। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ওটা ইসিম তাফজিল ব্যবহার করা আছে, সবাই বুঝতে পারবো না। অধিক ভারী, অনেক ভারী, যার তুলনায় আর কোনো ইবাদত নেই। এখানে আরেকটু স্পষ্টের জন্য আরেকটা কথা বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালিমাতানে, দুইটি বাক্য, খফিফাতান আলাল লিসানে, উচ্চারণে হালকা, টাকাও লাগে না, অজুও লাগে না। দুনিয়াতে একটা ইবাদতে টাকা লাগে, সেটা কি? হজ। দুনিয়াতে একটা ইবাদতে অজু লাগে, সেটা কি? সালাত। তো এমন ইবাদত এটা যে টাকাও লাগে না, অজুও লাগে না, উচ্চারণে সহজ। আবার হাবিবাতানে এলার রহমানে, রহমানের কাছে খুব প্রিয় বাক্য দুটা। সাকিলাতানে ফিল মিজানে, দাঁড়ি পাল্লাই ভারী, তবে সবচেয়ে ভারী নয়। সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ বললে নেকি হবে, তবে ভারী নেকি নয়, নেকি হবে। আলহামদুলিল্লাহ বললে নেকি হবে, তবে ভারী নেকি নয়। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সবচেয়ে উত্তম তাসবিহ, এরপরেও নেকি হবে, ভারী নেকি নয়। ভারী নেকির দুইটা তাসবিহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মনে থাকবে না মনে হয়? এর কোনো বার নাই, যে যা পারে খালি নেকি লুটে নিবে, যে যা পারে। মুখখান বন্ধ থাকে মানুষের, শয়তানি কথা দিয়ে ভরা আছে মুখ, বদনাম আর গীবাত দিয়ে। আমি বলেছি মানুষের জীবনে 4টা কাজ জরুরি। এই বাচ্চা, এক মধ্যখানে বাচ্চাগুলি হাঁটছে কি করে? তোমরা ছেলেরা ওখানে মুখের উপরে কি করো? 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস 24 ঘন্টায় 3 বার পড়ে, একবার 3 বার পড়ে বলবেন এ দেখেন আল্লাহ, এই যে কোরআন মাজিদ পড়লাম। অন্তত আল্লাহকে বলে রাখেন যে আমি প্রতিদিন কি করি? কোরআন মাজিদ পড়ি। আপনি কোরআন মাজিদ খুলে 2 4 5 পৃষ্ঠা পড়েন, ভালো কথা। যদি সময় না মিলে অন্তত প্রত্যেক দিন আপনি কোরআন মাজিদ পড়ছেন, এটা প্রমাণ করার জন্য কি করবেন? সহজ পথ, সূরা ইখলাস 3 বার পড়েন, একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়ে যায়। একবার সমান 10 পারা, একবার সমান 10 পারা, একবার সমান 10 পারা, 3 বার সমান 30 পারা। এই কথা তো আর আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো
তিন হলো কোরআন তেলাওয়াত, চার হলো আড্ডা পিটবেন না, বসে দুইজন বসে আছে আপনি ওখানে গিয়ে গল্প করবেন না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে বসে এসার সলাত আদায় করে দোকানে বসে গল্প করবেন, টিভিতে ল্যাংটা মেয়ে নাচছে মাথায় টুপিতে বসে থাকবেন, এইটা কি ভালো আচরণ হলো? আপনাকে যদি আমি নিজেকে বলি যে আপনাকে কেমন লাগে, তো আপনি বলবেন ভালো লাগে না, খারাপ লাগছে। তাহলে সবাই আপনাকে ঘৃণা করে, যারা আপনার পাশে বসে আছে তারাও ঘৃণা করে।